হ্যালো এভরিওয়ান, ক্যানেট পাড়াতে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা আজ চলে এসেছি দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে। এই দুধ পুলি কম বেশি অনেকেই তৈরি করতে পারেন, আর এই পুলি পিঠা বাঙালিদের যে অত্যন্ত প্রিয় সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজ আমি সুজি দিয়ে এই পিঠাটি তৈরি করে দেখাবো, এবং সুজি দিয়ে তৈরি করলে খেতে যেমন টেস্ট হয় সেরকম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একই রকম নরম তুলতুলে থাকে আর একটিও ভেঙে যায় না। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি পুলির পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে 2 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি 200 গ্রাম খেজুরের পাটালি। পাটালিটাকে এইভাবে একটু গ্রেট করে নিয়েছি এবং সঙ্গে দিচ্ছি হাফ কাপ দুধ। পাটালিটাকে এইভাবে একটু গ্রেট করে দিলে নারকেলের সঙ্গে যেমন সুন্দরভাবে মিশেও যায় এবং পুরটা তৈরি করতেও অনেকটাই কম সময় লাগে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নারকেলের সঙ্গে গুড়টাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তবে এই সময় ক্রমাগত নাড়তে নাড়তে পুরটা তৈরি করতে হবে, নাহলে প্যানের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন গুড়টা নারকেলের সাথে ভালো করে মিশে গেছে এবং কিছুটা পরিমাণ জলও বেরিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পাউডার মিল্ক এবং 2টো ফাটানো এলাচ। তবে আপনারা এটা অ্যাভয়েড করতেই পারেন, কারণ যেহেতু এই পুরটা গুড় দিয়ে তৈরি করা হচ্ছে তাই গুড়ের ফ্লেভারটা রাখার জন্য এই এলাচটা আপনারা অ্যাভয়েড করতেই পারেন। তারপর আবারও ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ অর্থাৎ 5 থেকে 6 মিনিট রান্না করার পর দেখুন নারকেল থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে এবং পুরটা প্যান থেকে ছেড়ে আসছে। এর মানে আমাদের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন এই পুরটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং তারপর চলে যাব আমরা নেক্সট স্টেপে। এখন পুলির ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ জল, খুব সামান্য পরিমাণে ওই 1/4 টিস্পুন মতন লবণ এবং 1 টিস্পুন ঘি। তবে আপনারা চাইলে 2 কাপ জলের পরিবর্তে 1 কাপ জল এবং 1 কাপ দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারেন। তবে আজ আমি সম্পূর্ণ জল দিয়েই ডোটা তৈরি করে দেখাচ্ছি। এরপর জলটা এইভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি ওই কাপেরই মেপে, অর্থাৎ 1 কাপ সুজি হলে আমাদের জল লাগবে 2 কাপ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কন্টিনিউ নাড়তে নাড়তে ডোটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু একদম হাইতে রাখা যাবে না, তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং সুজিটা কাঁচা থেকে যাবে। আর সুজিটা যাতে ডেলা পাকিয়ে না যায় তার জন্য এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তেই আমাদের ডোটা তৈরি করতে হবে। লো ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন এটা প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং ডোটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এরপর হালকা গরম অবস্থাতেই ডোটাকে মেখে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই এই গরম অবস্থাতেই আটার মতন ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিতে হবে। আর একটা দিকে খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে পুলি করার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ডোটা ভালো করে মাখার পর এইভাবে একটু লেচি করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী পুলিটা তৈরি করতে পারেন। আমি বেশি ছোটও করব না, বেশি বড়ও রাখিনি। মিডিয়াম সাইজের একটা লেচি করে এইভাবে গোল করে নিয়ে বাটির আকারে একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এই বাটির মধ্যে কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে প্রথমে ওপর থেকে এইভাবে একটু চেপে চেপে মুড়ে নিতে হবে। তারপর দুদিক থেকে এইভাবে পুলিটাকে ভালো করে ফোল্ড করে দিতে হবে, যাতে পরে এটা খুলে না যায়। তবে আপনারা চাইলে এই পুলি অন্যরকম ডিজাইনেরও তৈরি করতে পারেন, কারণ পুলি অনেক রকম ডিজাইনেরই তৈরি করা যায়। আমার এখানে একটা পুলি তৈরি করা হয়ে গেল, আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। পুলি তৈরি করার সময় যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার মতন হাতে এইরকম একটু চালের আটা কিংবা ময়দা লাগিয়ে নিতে পারেন।
দেখুন আমার সবগুলো পুলি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি চলে যাব নেক্সট স্টেপে। এখন একটা প্যানের মধ্যে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিচ্ছি, তবে আপনারা টোন মিল্কও এখানে ইউজ করতে পারেন। এই যে দেখুন এখানে ফুল ক্রিম লেখা আছে, আমি এখানে এই দুধটা ব্যবহার করছি। এরপর দুধটাকে একটু জাল করে নেব, মানে 5 থেকে 10 মিনিট একটু সময় নিয়ে 3-4 বার ফুটে উঠবে, এইভাবে একটু জাল করে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। কারণ দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিলে দুধ পুলির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দুধটাকে জাল দিতে হবে, নাহলে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে ফাটানো এলাচ। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম পাটালি গুড়, এইভাবে একটু ভেঙে নিয়েছি, আর 100 গ্রামের মতন লিকুইড নলেন গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। আমি এখানে 2 রকম গুড় ব্যবহার করলাম, আপনারা চাইলে যে কোনো এক রকম ব্যবহার করতে পারেন, কিংবা গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। দুধটাও ঘন হয়ে গেছে এবং মিষ্টিটাও দুধের সঙ্গে ভালো করে মিশে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একে একে পুলিগুলো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত পুলিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আবার হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট পুলিগুলোকে দুধের সঙ্গে ফুটিয়ে নেব। তবে এর থেকে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ বেশিক্ষণ ফোটালে পুলিগুলো কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিংবা দুধের মধ্যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই 2 থেকে 3 মিনিট যথেষ্ট পুলিগুলোকে ফুটিয়ে নেওয়ার জন্য। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা কভার করে একটু ঠান্ডা হতে সময় দিচ্ছি, তারপর ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সুজির দুধ পুলি। তবে আমার পার্সোনালি এই দুধ পুলি চালের থেকে সুজির তৈরিটাই বেশি পছন্দের, তাই আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক, এবং যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে তাহলে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।